নাম্বারে দেখো বলছে কি যে এম এন প্লাস এম এফ ইজ গ্রেটার দেন 2 MR, অর্থাৎ এম এন মানে দেখো এই যে এম এন এই বাহুটা প্লাস এম এফ মানে কি এই বাহুটা, এই দুইটা বাহু তুমি যদি যোগ করো তোমাকে বলছে কি এই দুইটা বাহু যোগফল হতে হবে 2MR, অর্থাৎ এম থেকে আর এর এই দৈর্ঘ্যের দ্বিগুণের থেকে বড় হবে কোনটা, এই বাহু আর এই বাহুর যোগফলটা। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা লিখে নাও, এই প্রশ্নটা তোমাদের এই বছরেও মানে অর্থাৎ 2026 সালের প্রশ্নেও কোনো না কোনো বোর্ডে চলে আসবে। এখন এই সকল জিনিসগুলা সলভ করার সময় আমাদের 3টা স্টেপ ফলো করতে হয়। প্রথম স্টেপ বিশেষ নির্বাচন, দ্বিতীয় স্টেপ অঙ্কন এবং তৃতীয় স্টেপ হলো আমাদের প্রমাণ। তো আসো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা জিনিস ফলো করব। তো প্রথমে আমাদের কি ছিল, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, দেখো এটা কিন্তু নির্বাচন না, কোনো নির্বাচন না, এটা হচ্ছে নির্বাচন। তো এই নির্বাচনে কি হয়, নির্বাচনে আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকে সেগুলো একটু উপস্থাপন করতে হবে তোমাদের। এখানে দেখো এই যে আমাদের চিত্রটি ছিল, এই চিত্রে কি দেওয়া আছে, এম এন এফ, এটি হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, যেই ত্রিভুজের এন এফ এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের আর। এই যে এখানে তোমাদের লেখাই আছে যে পি কিউ আর যথাক্রমে এম এন এম এফ এন এফ এর মধ্য বিন্দু। তাহলে আসো আগে আমরা ওটাই লিখি। আছে দেওয়া আছে, কি দেওয়া আছে, ত্রিভুজ এম এন এফ, ত্রিভুজ এম এন এফ এর এই ত্রিভুজটার আর হলো এন এফ এর মধ্যবিন্দু, আর হলো এন এফ বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এখন আমরা কি করব, যে এই যে আমাদের এম আর আর টি ছিল এই দুটা যোগ করব, তাহলে কি হলো লিখবো যে এম আর যোগ করি। তো দেখো এম আর আরটা যোগ করব, তাহলে এই ত্রিভুজটা যদি আমরা এখানে আঁকাই তাহলে জিনিসটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটি ছিল, যেটা কি ছিল যে এম এন এফ, এখানে কি ছিল পি কিউ, এখানে ছিল আর। তো আমরা কি বললাম যে এম আর যোগ করি, তাহলে যোগ করো, এই যে এম আর আর এই দুইটা কি করব আমরা যোগ করলাম, এটা যোগ করি। এখন আমাদের এইটা তো আমাদের দেওয়া ছিল আর কি করলাম সেটা, এখন এই বিশেষ নির্বাচনে কি করতে হয়, তোমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটাও লিখতে হয়। তাহলে লেখো যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, ওই যে দুইটা বাহুর যোগফল মানে এম এন প্লাস এম এফ ইজ গ্রেটার দেন কি হবে 2MR, মানে এইটার দ্বিগুণ হবে, মানে দ্বিগুণের থেকে এই দুইটা বাহুর যোগফলটা কি হবে, বড় হবে। তো এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এরপর আমাদের কি করতে হবে, অঙ্কন করতে হবে। আসো তাহলে আমরা কি করি, অঙ্কন। অঙ্কন, তো অঙ্কনে কি করব, এই যে আমাদের এম আর একটা মধ্যমা আছে, তো এই মধ্যমাটাকে আমরা কি করব, বর্ধিত করব। কি বললাম, এম আরটাকে বর্ধিত করব, কতটুকু, এম আর যতটুকু আছে ঠিক ততটুকুই বর্ধিত করব, যেন এম আরটাকে ডি পর্যন্ত বর্ধিত করব। ধরো এটার নাম দিলাম ডি, তাহলে যেন সেটা কি হয়, এম আর ইকুয়াল আর ডি হয়। আর লাস্টে কি করব, যে এফ ডি এটা কি করব, যোগ করে দেব। তো দেখো এম আর কে ডি পর্যন্ত বর্ধিত করি, বর্ধিত করি, এম আরটাকে আর ডি পর্যন্ত বর্ধিত করব, মানে ডি পর্যন্ত বর্ধিত করব, যেন কি হয়, যেন যেন কি হবে, এম আরটা এম আর ইকুয়াল আর ডি হয়, আর ডি। দেখো এমন ভাবে বর্ধিত করব ডি পর্যন্ত যেন আমাদের এম আর এর দৈর্ঘ্য আর আর ডি এর দৈর্ঘ্য
একই সমান হয়। এবং লাস্টে কি করব আমরা, এবং কি করি, ডিএফ যোগ করি, ডিএফ যোগ করি। দেখো এটা আমাদের হয়ে গেছে। তাহলে প্রথম থেকে যদি আরেকবার আমি রিভিউ করি তাহলে জিনিসটা কেমন হয়, যে বিশেষ নির্বাচন হচ্ছে তোমাদের যে জিনিসগুলো দেওয়া আছে, আর যে জিনিসটা তুমি একদম সিম্পল মানে প্রথমে যেটা করতে হবে সেটা লিখতে হবে। জিনিসটা কেমন, যে দেখো দেওয়া আছে এই যে একটা ত্রিভুজ ছিল এম এন এফ, এর আর হলো আমাদের এন এফ এর বাহুর মধ্যবিন্দু। তারপর আমরা কি করছিলাম, যে এম আর যোগ করছি। ওই বিশেষ নির্বাচন আমাদের শেষ, মানে শেষ তো না, আরেকটু কি বলতে হয়, করতে হয়, যেটা আমরা প্রমাণ করতে বলছে সেটা লিখতে হবে। তাহলে কি, যে প্রমাণ করতে হবে যে আমাদের এই ত্রিভুজের এই বাহু আর এই বাহুর যোগফলটা হবে ত্রিভুজের মধ্যমার দ্বিগুণের থেকেও কি বড়। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। আর অঙ্কনটা আমাদের কি, অঙ্কনের ক্ষেত্রে দেখো আমরা কি করছি, এই যে আমাদের এম আর যে বাহুটি ছিল এটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি, যেন এম আর ইকুয়াল আর ডি হয়। এবং লাস্টে কি করছি, ডিএফ যোগ করছি। এবার আমাদের 3 নম্বর ধাপ হচ্ছে প্রমাণ। তাহলে এখন আমরা কি করব, প্রমাণ করব। এখন তোমরা অনেকে এই জায়গাতে ভুল করো কি, যে বইয়ে যেভাবে দেওয়া আছে, গাইডে যেভাবে দেওয়া আছে, তোমরা হুবহু সেরকম ভাবে করার ট্রাই করো। হ্যাঁ, তোমরা ওইভাবে দেখবে, করার চেষ্টা করবে, সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা জিনিস আসলে নিজের মতো করে করার চেষ্টা করবে। তুমি যখন নিজের মতো করে করার চেষ্টা করবে তাহলে দেখবে যে এই জিনিসগুলো তোমার প্রতি প্রেশার ক্রিয়েট হচ্ছে না। জিনিসগুলো বুঝবে, বোঝার পর স্টেপ বাই স্টেপ নিজে করার ট্রাই করবে। তাহলে দেখবে তোমাদের আর মুখস্থ করতে হচ্ছে না, বেশি ঝামেলা পোহাতে হচ্ছে না। তো আমি ওইভাবে তোমাদের শেখানোর চেষ্টা করব। আসো আমরা দেখি। এখন দেখো আমাদের এখানে টোটাল ত্রিভুজ হয়েছে কয়টা, মানে যদি ছোট ত্রিভুজের কথা চিন্তা করি তাহলে দেখো এটা আমাদের একটা ত্রিভুজ, আবার এখানে কি আরেকটা ত্রিভুজ, এবং এখানে আরেকটা ত্রিভুজ। তো আমরা কাজ করব কোনটা নিয়ে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা নিয়ে। তো এই ত্রিভুজ দুইটার নাম কি দেখো, এম আর এন। তাহলে কি হবে, ত্রিভুজ এম আর এন, এবং এই ত্রিভুজের নাম কি, ডি আর এফ, ত্রিভুজ ডি আর এফ হতে পাই। এখন এই দুইটা ত্রিভুজ থেকে আমরা দেখব যে কি কি পাওয়া যায়। তো দেখো আমরা প্রথমেই আমাদের বলা ছিল কি, যে এন এফ, এই যে বাহুটি আছে এই বাহুটার মধ্যবিন্দু কোনটা, আর তো মধ্যবিন্দু মানে কি, ধর আমার দুই পাশে আছে, এই তোরেও 5 হাত জায়গা আছে, এই পাশেও 5 হাত জায়গা আছে, আমি মাঝখানে আছি। তো তার মানে কি হবে, দুই পাশে সমান না। তো একই জিনিসটা এখানে ঘটছে, যে আমরা কি লিখতে পারি, যে এন আর ইকুয়াল কি লিখতে পারি, আর এফ বা এফ আর, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখবে। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে তোমাদের আর মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু কার মধ্যবিন্দু, এন এফ বাহুর, আর মধ্যবিন্দু এন এফ বাহুর এটা। তো তুমি এটা একটু ভালো করে লিখতে পারো, যে আর কমা দিয়ে এন এফ বাহুর মধ্যবিন্দু। সে তোমার ইচ্ছা, সমস্যা নেই, এভাবে লিখলেও কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কি দেখতে পাইলাম, যেহেতু আরটা হলো এন এফ এর মধ্যবিন্দু, তাহলে এন আর যতটুকু, এফ আর ঠিক ততটুকু, তাই না? এখন আসো আমরা কি দেখবো, আরেকটা ইয়ে আছে, সেটা হলো এই যে এম আর এবং আর ডি। দেখো এম আর ইকুয়াল আর ডি, এই দুইটা সমান লিখলাম কেন, কারণ দেখো আমরা এই যে এখানে লিখছিলাম যে তোমার এম আর এবং আর ডি সমান। তাহলে এটা কি কোথায় থেকে, অঙ্কন থেকে। এটা কোথায় থেকে পাইছিলাম, অঙ্কন থেকে, বা অঙ্কন অনুসারেও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দেখো কি আছে, আমাদের এই যে এম আর এন, এখানে দেখো একটা কোণ আছে না, এই যে এই কোণটা, যদি আমি তোমাকে অন্য কালার দিয়ে দেখাই তাহলে জিনিসটা কেমন হবে, দেখো এই কোণটা আছে। তাহলে এই কোণের নাম কি, যে এম আর এন, কোণ এম আর এন ইকুয়াল, দেখো আমাদের এখানে আরেকটা কোণ আছে, এই ত্রিভুজের একটা কি কোণ আছে, এই কোণ এফ আর ডি, সেটা কি কোণ এফ আর ডি। এই দুইটা কোণ পরস্পর আবার কি সমান, আমি সমান লিখলাম কেন, কারণ এখানে দেখো আমাদের দুইটা বাহু কি হয়েছে, যে এটা বিপরীত কোণ, এটাকে আমি কি লিখতে পারি, বিপরীত কোণ। আমি দেখাচ্ছি যে বিপরীত কোণ কি, বিপরীত কোণ। এখন কথা হচ্ছে বিপরীত কোণ কেন লিখলাম, কারণ তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে জিনিসটা কেমন হচ্ছে, এখানে একটা বাহু আছে, এখানে একটা বাহু আছে। তো ওই যে আমরা ষষ্ঠ অধ্যায় শিখছি, কি শিখছিলাম, যে যে কোনো দুইটা
রেখা যদি পরস্পরকে ক্রস করে তখন আমরা কি জানি, এই যে এই পাশের কোণটা আর এই পাশের কোণটা কি হয়, বিপরীত কোণ। ঠিক একইভাবে এই পাশের কোণটা এই পাশের কোণটাও কি হয়, বিপরীত কোণ। তাহলে দেখো তুমি যদি এখানে কল্পনা করো, যদিও আমার আঁকানোটা একটু খারাপ হয়েছে জন্য এর মনে হচ্ছে যে আলাদা আলাদা, কিন্তু আলাদা না। তুমি যখন ভালো করে স্কেল দিয়ে আঁকাবে তখন তোমার এই রেখাটা আর এই রেখাটা দেখো ছেদ করছে, তাহলে তোমার এই পাশের কোণ আর এই পাশের কোণ বিপরীত কোণ, এই পাশের কোণ আর এই পাশের কোণটাও কি হইতো, বিপরীত কোণ হবে। ওখান থেকে আমরা কি লিখতে পারি, যে এই কোণ আর এই কোণটা আমাদের বিপরীত কোণ। তো দেখো যে এই দুইটা ত্রিভুজে আমরা কি দেখতে পাইলাম, যে দুইটা বাহু সমান, একটা কোণ সমান। তো আমরা এরকম কি উপপাদ্য একটা পড়ি নাই, যে যে কোনো ত্রিভুজের যদি তিনটা জিনিস সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় কি হবে, সর্বসম। এটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য, পড়ছো তো নিশ্চয়ই, তাই না? তো দেখো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, যে ত্রিভুজ এম আর এন এবং আরেকটা কি ত্রিভুজ ছিল, ত্রিভুজ ডি আর এফ, এই দুইটা ত্রিভুজ আমাদের কি সর্বসম। সর্বসম অর্থাৎ কি, তার প্রত্যেকটা জিনিসই কি হবে, পরস্পর সমান। তাহলে দেখো, তো সর্বসমকে প্রকাশ করে কি দ্বারা, যে সমান চিহ্ন দিবে এবং তার উপরে একটা ঢেউয়ের মতো চিহ্ন দিবে, তাহলে এটাকে বলা হয় কি, সর্বসম। তাহলে এটা কিভাবে পেলাম, এটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী, বাহু কোণ বাহু উপপাদ্য এই অনুসারে। তো এই ত্রিভুজ দুটো যদি সমান হয় তাহলে এই ত্রিভুজের বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কি হবে, পরস্পর সমান হবে। তো দেখো আর বাকিগুলা কি আছে, এই যে এই এম এন এই বাহুটি এবং ডি এফ এই বাহুটি আছে, তাহলে এই দুইটা বাহু কি হবে, সমান। তাহলে কি হবে, যে এম এন ইকুয়াল ডি এফ। দেখো এই জিনিসটা আমরা সমান লিখতে পারি। এরপর আসো আমরা আরেকটি প্রমাণ করব, যে এই যে আমাদের আরেকটি ত্রিভুজ আছে না, বড় যে ত্রিভুজ, দেখো এম এফ ডি, তুমি যদি এটার কথা কল্পনা করো, আমাদের এটাও কি আরেকটা ত্রিভুজ। তো এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, আসো। তো দেখো তাহলে কি হচ্ছে, যে ত্রিভুজ ত্রিভুজ এম ডি এফ ডি এফ হতে, তো এই যে এম ডি এফ মানে কি, এই ত্রিভুজ হতে আমরা কি দেখতে পাই, যে এই দুইটা মানে এই ত্রিভুজের এম এফ এম এফ এই বাহু প্লাস, যদি আমরা যে এফ ডি বা ডি এফ যে কোনো একটা তোমার যেটা ভালো লাগে সেটা করবে, যদি এটা আমরা করি যে ডি এফ, তো এই যে এই বাহুটি এবং এই বাহুটি যদি যোগ করি তো যোগফলটা হবে অবশ্যই বড় কার তুলনায়, আমাদের অপর যে বাহু ছিল, অপর বাহুর তুলনায়। অপর বাহুর নাম কি, এম ডি। দেখো এম ডি। তো কি করলাম, আমাদের ত্রিভুজের এই বাহু আর এই বাহু যদি যোগ করি তাহলে অপর যে বাহুটি ছিল সেই বাহুটার তুলনায় এই যোগফলটা কি হবে, বড়। এটা আমরা কিভাবে পাই, এটা একটা আরেকটা উপপাদ্য, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি যোগ করে তাহলে কি হবে, এখানে ত্রিভুজের ত্রিভুজের যে কোনো যে কোনো বাহু দ্বয়ের সমষ্টি, বাহু দ্বয়ের সমষ্টি ত্রিভুজের অপর বাহু হতে বৃহত্তর। তাহলে কি বললাম, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি তুমি যোগ করো তাহলে সেই যোগফলটা হবে তোমার ত্রিভুজের অপর যে বাহুটি আছে তার তুলনায় কি, বৃহত্তর। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি। এরপর আসো দেখো কি করতে পারি, এখানে আমরা যে এই যে এম এফ আছে, এম এফ মানে কি, এইটা যেরকম আছে আমরা তাহলে সেরকমই লিখি। দেখো প্লাস এফ ডি আছে, এফ ডি মানে কোনটা, এই যে এফ ডি বা ডিএফ, দেখো ডিএফ এটা আছে না, তো ডিএফ এর পরিবর্তে এই যে একটু আগে তাকাও এখানে ডিএফ, ডিএফ এর পরিবর্তে আমরা কি জানি, সমান এম এন। তো ডিএফ ও যতটুকু এম এন ও ঠিক ততটুকু, তাহলে ডিএফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এম এন। এই ডিএফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এম এন লিখতে পারি, ইজ গ্রেটার দেন, দেখো এম ডি, এই যে এম ডি মানে কতটুকু, এম থেকে ডি এই পর্যন্ত না। এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যে এম আর প্লাস আর ডি, এটা লিখতে পারি না, যে এম আর প্লাস আর ডি, এটা তো অবশ্যই লিখতে পারি, তাই না? তো এটা যদি লিখতে পারি, এরপর দেখো কি করতে পারি আমরা এখানে, যে তোমাদের আমাদের প্রমাণ করতে বলছিল কি, টু এম আর, তার মানে আমাদের এম আর এ কনভার্ট করতে হবে। তো এখানে আমরা এটা লিখি যে এম এফ বা এম এন, এটাকে যদি আমরা
উল্টা করে লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? দেখো প্লাসের ক্ষেত্রে আমরা যদি আগেরটাকে পরে নিই বা পরেরটাকে আগে নিই কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো আমি পাল্টাচ্ছি কেন্দ্রের জন্য, কারণ আমাকে প্রমাণ করতে বলছিল mn প্লাস mf, মানে mn টা আগে mf টা পরে, এজন্য। তো দেখো আমার এই mn টা আছে কোথায়? পরে। ওটাকে আমরা কোথায় লিখবো? আগে, যে mn প্লাস এই mf টা যে আগে ছিল ওটাকে লিখবো পরে, যে mf, এটা ইজ গ্রেটার দেন। দেখো আর আমাদের এখানে প্রমাণ করতে কি করতে বলেছে? কিসে? এম আর এ। তো এম আর যেটা ছিল এম আর লিখলাম প্লাস আর ডি। এখন তাকাও, আর ডি মানে কোনটা? এই যে আর থেকে ডি, ভালো করে লক্ষ্য করো। আর ডি কি মানে কি? ওই যে আমরা যখন অঙ্কনে প্রথম করি তখন কি করছিলাম, যে এম আর এবং আর ডি এই দুটা কি পরস্পর সমান। এই যে এম আর ইকুয়াল আর ডি, তাহলে যেটা আমাদের আর ডি সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম আর লিখতে পারি না? তাহলে বসাও এখানে এম আর। তো এবার দেখো কি হবে, যে এম এন প্লাস এম এফ ইজ গ্রেটার দেন এম আর প্লাস এম আর। তাহলে কি হয়? একটা কলা যোগ আরেকটা কলা মানে কি? দুইটা কলা। একইভাবে ঠিক যে এখানে এম আর প্লাস এম আর মানে টু এম আর। এই যে এটাই ছিল আমাদের প্রমাণ, যে আমাকে এটাই প্রমাণ করতে বলছিল যে এম এন প্লাস এম এফ ইজ গ্রেটার দেন টু এম আর। এই যে এটা, তাহলে এটা আমাদের কি হয়েছে? প্রমাণিত। প্রমাণিত। এরপর আমরা তাহলে কোথায় গেলাম? এই লাইনের পর দেখো এখানে গেছিলাম, এটা। তো এই ছিল তোমাদের হচ্ছে এই খ নাম্বারের এটা প্রমাণ। এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই 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 এটা মিনিমাম 5 বার বাড়িতে প্র্যাকটিস করবে সবাই, তাহলে তোমাদের এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে।